নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন একটু বেরোই, 5 থেকে 10 মিনিটের মধ্যে আবার ফিরে আসব। তো বেরিয়েছি কেন জানেন? গিয়েছিলাম একটা গিফট আনতে। মেয়ে যাবে এখন জন্মদিন বাড়িতে। তো চলুন যাওয়া যাক, গিয়ে একটা কিছু নিয়ে আসি। আমাদের সামনেই যাব, এই পাড়ার দোকানটার মধ্যেই যাব। আর ব্লগটি আমি সন্ধেবেলা থেকেই শুরু করলাম। আজকে আর সকাল থেকে রান্নাবান্না দেখাচ্ছি না। এসে পুজো দিলাম, সন্ধে দিলাম, দিয়ে এবার মেয়েকে পাঠিয়ে দিলাম। মেয়ে যখন আসবে তারপরে আবার কি করি এখন দেখি। চলুন, এখন ঘরে একা ভালো লাগছে না, কি করব। আর মেয়ে যাওয়ার সময় জামা যে পরবে, ও বলে জামা খুঁজে পায় না। প্রতিটা দিন বেরোনোর সময় আমার মেয়ের অভিযোগ, ওর জামা বলে আমি সব ওলট পালট করে রেখে দিই। চলুন গুছিয়ে নিই, ওর বলে ওলট পালট করে রেখে দিই আমি। তো গুছিয়ে নিই, যে ঘরে একা আছি, ভাল লাগছে না, কি করব। বাইরে প্রচণ্ড গরম। আমি ভেবেছিলাম জন্মদিনে ওকে দিয়ে, যেই বাড়ির জন্মদিন সেখানে ওকে দিয়ে আমি একটু বেরোবো, কিন্তু গরমের জন্য আর ভালো লাগলো না। বাড়িতেই আবার চলে আসলাম, যেহেতু বাড়িতে কাজ আমার তো ছাড়া ভালো লাগে না। তো এই সারা সন্ধ্যেটা এখন আমি কি করব বলুন। তো সব গোছানো আছে, মেয়ের ওয়ার্ডরোবটা আমি ভালো করে এখন গুছিয়ে নিই। পাট পাট করে গুছিয়ে রাখলে নিতেও সুবিধা হয়, আর ও বার করে পরতে পারবে জামা প্যান্টগুলো, আমার ভরসায় থাকবে না। ও নেয় আবার সেই দলা পাকিয়ে রেখেই দেয়। কতদিন ধরে ভাবছি আলমারিটা গোছাবো, গুছিয়ে আর উঠতে পারছি না। স্কুলও ছুটি, স্কুলের টাকশুট প্যান্ট, ড্রেস, ডেলির যে ড্রেস ইউনিফর্ম, সেগুলো তো এখন আর লাগবে না। মোজা, সেগুলো সব ভাঁজ করে একটা জায়গায় রেখে দিই। এখন একটা মাস তো ওর ছুটি, তারপরেও শুনছি অনলাইন ক্লাস হবে। আর এখন তো 10 হয়ে গেছে, আর রোজ রোজ স্কুল যেতেও হবে না। তো সেরকমভাবে না আর ড্রেস ইউনিফর্ম এগুলো লাগবে না ওদের। যেহেতু আগের ড্রেসটাও এখনও আছে, আমি আগের ড্রেসটা কী করব বুঝতে পারছি না। ওদের তো ড্রেস এখন পাল্টে দিয়েছে। তো এই 3-4টে ইউনিফর্ম সব এখন গুছিয়ে আমাকে রেখে দিতে হবে, যেন স্কুলটা খুললে পরে আবার হাতের সামনে যেন পাওয়া যায়। না হলেই তো আবার যাওয়ার দিনকে তাণ্ডব লেগে যাবে, যে কোথায় রাখবো। এখন তো খালি ভোলা মন হয়েছে, কোথায় রাখি জিনিস খুঁজে পাই না। আবার অনেক জিনিস, ছোট ছোট জিনিসগুলো না অনেক সময় খুঁজে পাই না। তো তার জন্য আমি কি করি, আমারটাও যেমনি, মেয়েরটাও যেমনি, আপনাদের দাদারটাও সেমনি, 3টে প্লাস্টিকে আমি ছোট ছোট জিনিসগুলো রেখে দিই। মজা টজাগুলো, রুমালগুলো, সেগুলো রেখে দিই যেন পাওয়া যায়। তো এখন দেখুন এখানে গুছিয়ে দিয়েছেন মেয়ের জন্য। মেয়ের হয়ে গেছে অনেক কুর্তি। এই কুর্তিগুলো সব এক জায়গায় রাখবো, লেগিংসগুলো এক জায়গায়। যখন ও বেরোয় তখন ও তো এসে পুরো ফেলে দেয়, আবার ধোয়া হয়, ধুয়ে আর এমনি গোছানো হয়, কিন্তু ঠিক পাট পাট করে আমি এতদিন রাখতে পারিনি। তো আজকে চেষ্টা করছি পাট পাট করে রাখার, একদম ম্যাচিং ম্যাচিং করে রেখে দেব, যেন হাত বেড়ালেই পাওয়া যায়। এইভাবে আমি কাজ করি, তাতে সুবিধা হয়, মেয়েটারও সুবিধা হবে। আর আলমারি গোছানো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখুন, আলমারি দেখা যায় না বলে গোছাবো না, সেটা কি হয় বলুন। এই দেখুন, আর আমার মেয়ে বেরোনোর সময় বলবে কি, আমার তো জামা নেই। যখন জামা কিনতে যাই তখন বলবে না আমার জামা লাগবে না, বই লাগবে। তো বুঝুন মানে কি অবস্থা। জোর করেই জামা প্যান্ট আমি ওর কিনে দিই, ও কিনতে চায় না। এই এতটা দাঁড়িয়েছে, এই একটা খালি করলাম, আবার এখানে এখনও এতটা জামা প্যান্ট আছে, আর এইটা একটা ভর্তি জামা প্যান্ট। কিছু ছোট হয়ে গেছে, বেছে ফেলে দিয়েছি, আর কিছু সব গুছিয়ে এখন রেখে দিলাম। আর এইবার ড্রেসিং টেবিলটাও চলুন গুছিয়ে নিই। আমার মেয়ে এখন সেজে গেছে, দুনিয়ার বার করেছে। মানে ও কোথাও যাওয়া মানে দুনিয়ার বার করা। এমনি কিন্তু সাজে না, যত সাজে ঘরের মধ্যে। ও ঘরে সেজে ও শান্তি পায়, কিন্তু কোথায় যখন যাবে জাস্ট এমনি চুলটা বাঁধবে, মুখে কিছু মাখবে, বেরিয়ে যাবে। মানে কোথাও গেলে ও সাজবে না। জায়গাটা জায়গায় থাকলে নিতেও সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে।
আর আমি তো গোছানো অগোছালো তো দেখতে পারবো না। মেয়ে এসে কিন্তু চমকে যাবে। দেখুন যে মা সব গুছিয়ে ফেলেছে, আমাকে বারবার করে বলবে না তুমি গোছাবে না, আমার জিনিস ধরবে না। ওর বুক সেলফটাও গোছাতে গেলে আমাকে বলবে তুমি ধরবে না। আচ্ছা বলুন তো, না গোছালে হয়? নিজেও কিন্তু গোছাতে সময় পায় না, আমি গোছালে বলে সব হারিয়ে যায়। এবার দেখুন তো গোছানোটা কেমন হয়েছে, আগের অবস্থায় কেমন ছিল আর এখন দেখুন তো কেমন হয়েছে। বলুন, এটা ভাল লাগছে না বেশি? আমার কাছে তো ভাল লাগছে গোছানোটাই। এরকম যদি খাটের মধ্যে এক ভুর জামা প্যান্ট থাকে, দেখতে কি ভালো লাগে। আলমারি যখন আমি খুলবো তখন আলমারিটাও যদি অগোছালো থাকে, দেখতে কি ভালো লাগে বলুন? আমার কাছে তো ভালো লাগে না। নিজের কাছে যে জিনিস ভালো লাগবে না, সে জিনিস কি করে অন্যের কাছে ভালো লাগবে বলুন? এই যে দেখুন এখন চলে এসেছে, ও খুবই আনন্দ, অনেক কিছু খেয়ে এসছে। আমাকে বললো জন্মদিনে ও খুব আনন্দ করেছে, নাচ গান করেছে। আর এসে এবার দেখুন কি করছে। এই নিয়েই আমার সংসার, এই নিয়েই চলে। তো এসেই বলছে মা থামস আপ আনতে বলো বাবাকে, আমি আজকে অনেক খেয়ে নিয়েছি। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে এখন প্রায় বাজে 11টা। ওর বাবা আনলো থামস আপ, এবার ঢেলে খেতে থাকি। এই গরমের মধ্যে এই থামস আপ ছাড়া আর কিছু করণীয় নেই। আর গরমে কি খাবো বলুন? আর একটুখানি কেমনও লাগছে শরীরটা ভালো লাগবে থামস আপটা খেলে। তাই চলুন আমরাও খেতে থাকি। থামস আপ আগে খেলে পরে নাক দিয়ে ঝাঁজ উঠছ, এখন যদি গোটা থামস আপও খেয়ে নিই নাক দিয়ে ঝাঁজ আর ওঠে না, ঢেকুরও ওঠে না সেই মতন। আগে থামস আপ খাওয়া যেত না, একটা চুমুক দিলে পরে নাক দিয়ে বেরিয়ে আসতো থামস আপ। আমি তো ছোটোবেলায় এইভাবেই থামস আপ দেখে এসেছি। এখন দুটো থামস আপ খেয়ে নিলেও নাক দিয়ে ঢেকুর ওঠে না। আগে তো নাক টাক জ্বলে জ্বলে ঢেকুর হচ্ছে, প্রচণ্ড ঝাঁজ থাকতো, এখন ঝাঁজ নেই। চলুন যা আছে তাই এখন খাই, খেতে থাকি। ভিডিওটাও তবে আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার ছোট্ট নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, গুড নাইট।